ভারতীয় ক্রিকেটে হঠাৎ করেই ক্যাপ্টেন্সি নিয়ে বড় আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক কিছু রিপোর্ট অনুযায়ী বিসিসিআই নাকি ওয়ানডে ও টি-20 দুই ফরম্যাটের জন্য একজনই অধিনায়ক রাখার পরিকল্পনা করছে। আর সেই কারণেই এখন প্রশ্ন উঠছে, শুভমন গিল কি ওডিআই দলের নেতৃত্ব হারাতে পারেন? শোনা যাচ্ছে বোর্ড ও সিলেকশন কমিটি এমন একজন ক্যাপ্টেন চাইছে যিনি দুই ফরম্যাটই একসাথে সামলাতে পারবেন। সেই ক্ষেত্রে দুটো সম্ভাবনা সামনে আসছে। প্রথমত, শুভমন গিলকেই টি-20 দলেরও ক্যাপ্টেন করা হতে পারে। আর দ্বিতীয়ত, যদি বোর্ড অন্য কাউকে বেছে নেয় তাহলে গিলকে ওডিআই নেতৃত্ব থেকেও সরানো হতে পারে। এই আলোচনার মধ্যেই উঠে এসেছে শ্রেয়াস আইয়ারের নাম। রিপোর্ট বলছে, গত কয়েক বছরের ধারাবাহিক পারফরম্যান্স এবং নেতৃত্বের গুণের জন্য তিনি এখন ওডিআই ক্যাপ্টেন্সির অন্যতম বড় দাবিদার। বিশেষ করে চলতি মৌসুমে নিজের ফ্র্যাঞ্চাইজিকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা বোর্ডের নজর কেড়েছে। তাই অনেকেই মনে করছেন 2027 সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে শ্রেয়াসকে ভাবা হতে পারে। তবে বিষয়টা এখানেই শেষ নয়। টি-20 দল নিয়েও বড় আপডেট সামনে এসেছে। সূর্যকুমার যাদব যদি ভবিষ্যতে টি-20 ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ান তাহলে সঞ্জু স্যামসনের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে তাকে অধিনায়কত্বের সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়েও নাকি আলোচনা চলছে। অন্যদিকে যদি সূর্যকুমারই টি-20 দলের অধিনায়ক হিসেবে থেকে যান তাহলে সঞ্জুকে ভাইস ক্যাপ্টেন করার দিকেও নজর দিতে পারে নির্বাচকরা। যদিও কিছু সূত্রের দাবি, নির্বাচকরা এই মুহূর্তে সরাসরি শ্রেয়াস আইয়ারকে সব ফরম্যাটের অধিনায়ক করতে খুব একটা আগ্রহী নয়। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে এখন ক্যাপ্টেন্সি নিয়ে জোর জল্পনা চলছে। তবে শেষ সিদ্ধান্ত কি হবে সেটা জানা যাবে আসন্ন দল ঘোষণার পরেই।